গত লাস্ট ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে একটা এখানে আইডির মাধ্যমে আমরা এখানে সংখ্যাটা এনে আমরা এটাকে সংখ্যা রূপান্তর করতে পারি আর কিভাবে ভ্যালিডেশন করে আমরা যেটার মধ্যে আছে এখানে আমরা আইডিটাকে সেট করতে পারি, পোস্টের ডেটাকে সেট করতে পারি। তারপর দেখলাম যে কিভাবে আমরা এইটাকে এই মিউজিকটা এখানে ক্যাটাগরি ওয়াইজ ডাটা কিভাবে আমরা আইডির মাধ্যমে কল করতে পারি। এখন দেখেন আমরা দেখলাম যে আমরা যেটার মধ্যে ক্লিক করি সবগুলো ডাটা চলে আসে। তো আমি চাইছি যে না, যে ডাটার মধ্যে ক্লিক করবো শুধু তার এর ডাটাগুলো থাকবে আর বাকিগুলো রিমুভ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি এখানে কি করতে পারি, আমি বলতে পারি ডিসপ্লে কন্টেইনার। আমি ভিডিও কন্টেইনারের মধ্যে আমি বলে দিতে পারি কি যে তোমার ডাটা নর্মালি বাই ডিফল্ট সে খালি থাকবে। যে এখানে বলে দিতে পারি আমি ভিডিও কন্টেইনার ডট ইনার HTML বাই ডিফল্ট থাকবে একটা এমটি অ্যারে। যখন ফাংশনে ক্লিক করবে তখন সে কী করবে, যখন ফাংশনটার মধ্যে ক্লিক করবে তখন তার যে ডাটাগুলো আছে সেগুলো সে রিমুভ করে দিবে আর ওই ডাটাগুলো সে শো করাবে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু এই ডাটাগুলো চলে যাচ্ছে। আমি আগে অ্যালার্টটাকে সরাই দিই। আমি কমিটিতে ক্লিক করি, মিউজিকে ক্লিক করলে শুধু মিউজিকের ডাটাগুলো আসতেছে, কমিটিতে ক্লিক করলে শুধু কমিটি ডাটাগুলো আসতেছে। তারপর আমি যদি এখন ড্রয়িংয়ে ক্লিক করি, ড্রয়িংয়ের কোনো ডাটা নাই। তো ড্রয়িংয়ের ডাটা নাই, ড্রয়িংয়ে কী বলছে আমাকে, যে ড্রয়িংয়ে বলছে আমার একটা কি শো করার কথা, যে নো ভিডিও কন্টেন্টটা শো করার কথা। তো এটার মধ্যে আমি যদি এটা শো করাতে চাই, এখানে একটা ফ্যাক্ট আছে, এখানে আমাকে বলছে কি যদি ড্রয়িংয়ের মধ্যে কোনো কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে আমি এটা শো করাবো, তাই না? যদি ভিডিওর কোনো কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে আমি এটা শো করাবো, কিন্তু যদি ভিডিওর কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আমার শো করাবার কোনো দরকার নাই, তাই না? তো আমি একটা এখানে ইফ স্টেটমেন্ট চালাইতে পারি। আমি বলতে পারি যে ইফ যদি ভিডিও কন্টেইনার না, এটা কি, এটা হবে এই যে ভিডিওগুলো আমি পাইতেছি, ঠিক আছে, এই যে ভিডিও ডট লেন্থ ইকুয়াল টু যদি 0 হয় সেক্ষেত্রে আমাকে তুমি ভিডিও ডট লেন্থ যদি 0 হয় সেক্ষেত্রে আমায় তুমি একটা এরে দাও। সেক্ষেত্রে আমি এখানে কি নিতে পারি, একটা আমি ভিডিও কন্টেইনার ডট ইনার HTML হিসেবে নিতে পারি কি একটা টেমপ্লেট স্ট্রিং, যেখানে আমি কি দিব, একটা IMG দিব, ঠিক আছে। তো এখানে IMG নিতে গেলে আমি কি করব, একটা ডিবির ভিতরে নিই,
আমি এটা কি হবে যে অ্যাসেটস এর ভিতরে অ্যাসেটস ভিতরে হচ্ছে আইকন ডট পিএনজি। আমি ব্যাক স্ল্যাশ এটা ক্লোজ করে দিলাম। তো আমি দেখি আমার ইমেজটা আসছে কি। এখানটা আসার না কারণ হচ্ছে আমরা আসলে এখানে কিছু রিটার্ন করে নিই, রিটার্ন করে নেই বিদায় সে কোডটা আর এক্সিকিউট করতে পারতেছে না। দেখি আমাদের কোডে কোন সমস্যা আছে কিনা। ভিডিও কন্টেনার ডট inner html if ভিডিও না, এটা হবে ভিডিও ওস, ঠিক আছে। ভিডিও ওস ডট লেন, ভিডিও ওসের ভিতরে যদি লেন থাকে, ঠিক আছে। ভিডিও তো বলতে গেলে এক একটা আয়ে দেয়, তাই না? যে এখন কিন্তু আসছে আমার, এখন কিন্তু আসছে। তো আমি ড্রয়িং এ ক্লিক করি, দেখেন আমার কিন্তু ইমেজটা আমি পাইছি। তো ইমেজটা পাওয়ার পর আমি কি বললাম এখানে, তো আমি এখানে বলতে পারি যে একটা এসটি নিতে পারি, ভিডিও কন্টেন্ট তো আমি যদি এখানে রিলোড দিই, ড্রয়িং এ ক্লিক করি, তো আমার এই জিনিসটা কিন্তু নো ভিডিও কন্টেন্ট হেয়ার চলে আসছে। এটাকে যদি আমি একটা সেন্টারে আনতে চাই, সেটা আমি এখানে শুধু দেবো যে ফ্লেক্স কল, আর এটা হবে কি সেন্টার। এমা এমা এটা তো সেন্টারে আসে না, কেন আসে নাই, কেন আসে নাই, কেন আসে নাই? ইন্সপেক্ট করি, কেন আসে নাই, আসা নাই কেন তুমি সেন্টারে? এইখানে দেখেন সেটের ভিতরে জাস্টিফাই কল, এখানে গ্রিড দেওয়া, ঠিক আছে। ওই যে গ্রিড দিছিলাম মনে আছে কি? তো সেক্ষেত্রে আমি বলবো যে এটার ভিতরে তোমার ভিডিও কন্টেনার ডট ক্লাস লিস্ট ডট রিমুভ, কাকে রিমুভ করবা তুমি? তুমি এটার জন্য গ্রিডকে রিমুভ করে দাও।
ডেকোরেশনের ভিতরে দেওয়া লাগবে গ্রিড। রিমুভ হয়েছে, ঠিক আছে। তবে ইমেজের সাইজটা এখন বড় হয়ে গেছে। ক্লাস ইকুয়াল টু বলতে পারি কি আমি যে হাইট হবে কিন্তু চলে আসছে। এটা যেগুলো আমরা কিছু বোল টুল করতে পারি, এগুলো আমাদের না করলে চলবে, আমরা এগুলা যে কোনো সময় করতে পারবো। তো এখন কিন্তু আমার এটা মিডিয়াম সাইজে আনছে। তো এখন আমি এই যে এখন কি মিউজিক সিলেক্ট, আমার গড এটা কি হয়েছে, আমি কি বলছি, যখন তুমি এর ভিতরে ঢুকবা এখানে ক্লিক করবো, করার পর কিন্তু এটা রিটার্ন করে দেয়। রিটার্ন করে দিলে কি হয়, এটা যে গ্রিডটা আছে এটা রিমুভ অবস্থা থাকে। আমার এলস কন্ডিশন দিয়ে বলতে হবে যখন আমি এটার ভিতরে থাকবো না তখন আবার দেখেন এটার ভিতরে এখন এগুলো তো ক্লিক দিই আমি আবার অ্যাড করেছি, রিমুভ করেছি এটার জন্য। আর যদি না হয় সেক্ষেত্রে তোমরা অ্যাড হয়ে যাবে। তো আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই ছিল আমাদের প্রজেক্ট। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।